নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে। প্রথমেই সোমাকে দেখতে পাচ্ছি, আর তারপরে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। শর্মিলা ত্রিবেদী, সোমা, শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকে আমরা একটা কথা বলেছিলাম, কাবেরীর মা, তার এখন 90+ বয়স। তো তিনি অপূর্ব সুন্দর একটি কবিতা লিখে রেখেছিলেন, এমনি খাতায় লিখে রেখেছিলেন। কাবেরী খুঁজে পেয়েছে, তা মোটামুটি 7-10 বছর আগে লেখা। তার মানে তখন তার বয়স ছিল 80-80 একটু বেশি, 82-83 এরকম। তা আমরা যদি একটু পিছিয়ে যাই সেই সময়টায়, তাহলে সত্যিই অবাক হতে হয়। তার অনুভূতির কথা তো বলবারই অপেক্ষা রাখে না। কি হয়, এই অনুভূতি আমাদের অনেকেরই আসে, অনেকেরই থাকে, আছে, বা আস্তে আস্তে এই অনুভূতির দিকে আমরা এগিয়েও যাই, কিন্তু সবসময় তাকে ভাষায় প্রকাশ করবার সাবলীলতা, দক্ষতা আমাদের থাকে না। তা ওনার এই লেখা কবিতাটি দিয়ে আজকে আমরা শুরু করব। আর আরও একটা কথা, তিনি গৃহবধূই ছিলেন, এখনকার ভাষায় হোম মেকার। সত্যি রত্নগর্ভাও তিনি। তার 4টি সন্তান সুপ্রতিষ্ঠিত, তার মধ্যে কাবেরী সবার ছোট। আমরা তো জানি ইকোনমিক্স পড়ায়, আজকে কত বছর পড়াচ্ছে, কত বছর এখন হিসেব করে বলতে পারবো না, তাও সে বহু বছরের কথা। আর ডক্টরেট তো বটেই। তার কন্যাটিরও যেরকম অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনার দিকে মন, সেও তার কথা শুনতে শুনতেও এটাই মনে হয় গৌরী মায়ের কথা। আর গৌরী মায়ের কথা মনে হতে হতেই মনে হয় ঠাকুরের কথা। সেই যে ঠাকুর, সেই ছোট্ট বালক গদাধর, তিনি যখন চোখ আঁকছেন, কুমোর শিল্পী, তিনি আঁকতে তো দিতে মোটে রাজি নন। একেই তো ছোট্ট ছেলের আবদার মেনে মাটি চড়ানো, রং চড়ানো, সব আবদার পূর্ণ হয়েছে। এইবার তার আবদার যে তিনি মায়ের চোখ আঁকবেন। আর আমরা জানি যে চক্ষুদান একটি বিশেষ অনুষ্ঠান বটে, সেটি কখনোই কোনো শিল্পী একটি ছোট বালকের হাতে দিতে একেবারেই নারাজ, এবং এটাই স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কি, গদাধর চুপটি করে বসে বসে দেখছে। যতবারই শিল্পী চক্ষু দান করতে যান, ভুল হয়ে যায়, বেঁকা, নয় দু চোখ দুরকম। আর গদাধর মিটিমিটি হাসেন। তখন সেই শিল্পীর হঠাৎ সম্বিত ফেরে যে তার পক্ষে কোনোভাবেই এতদিনের অভিজ্ঞতা, এতদিনের দক্ষতাতেও সম্ভব যখন হচ্ছে না, তখন এই ছোট শিশুটিকেই দিতে হবে দায়িত্ব। গদাধরের সেই আঁকা যে চোখ, সেই ভাব নিয়েই আজও অবধি লাহাবাবুদের বাড়ির প্রতিমার চোখ আঁকা হয়, বড় বড় টানা টানা চোখ দুটো। তা যখনই এই প্রসঙ্গগুলি মনে হয়, তারপরে যখন মনে হয় গৌরীমার আশ্রম থেকে পিয়ালি, মহুয়া এরা যখন ফেরে স্কুটিতে, কত দূরের পথ, এমনকি কাউকে এগিয়েও দেয়, তখন মনে হয় যে এই গৌরী মা সেই পাহাড়ে পর্বতে সাধন করেছিলেন। ঠাকুর বলেছিলেন তোকে এই টাউনে বসে কাজ করতে হবে। গৌরী মা তো প্রথমে রাজি ছিলেন না। তিনি বলেছিলেন তুমি আমায় কটা মেয়ে দাও, আমি তৈরি করে এনে দিচ্ছি। ঠাকুর বললেন না, এই টাউনে বসেই তোকে কাজ করতে হবে। তা এই যে আমরা কথাগুলো শুনি, বা আমাদের দেবী মায়ের যে কথা একটা শুনেছিলাম, কথাটার মর্ম তো বুঝিনি, আজকে একটু একটু করে বুঝতে পারি। সেটা হচ্ছে 80-র দশক। সেই সময়ে দেবী মা ঠাকুরকে বলছেন, ঠাকুর, আমাদের গুরুদেবের বাড়ির চিলেকোঠার ছোট্ট ঠাকুর ঘর, সেই ছোট্ট ঠাকুর ঘরে কত সাধনা, কত কি। এবং ওই ঠাকুর ঘরেই এর আগেও গল্প করেছি
যে ঠাকুরকে অম্বুরি তামাক দেবার ভুর ভুর করে সুগন্ধ বেরোচ্ছে, সেই সুগন্ধও আমরা পেয়েছি। গুরুদেব বলছেন, দেখেছিস ঠাকুর প্রেম সে তামাক টেনেছে আজকে। তো সেই দেবীমা ঠাকুরকে বলছেন যে ঠাকুর এত তপস্যা, এত সাধন ভজন করালে কি হলো, কি হলো? জগতে তো সেই দুরবস্থা, এই তো অবস্থা। তখন 80-র দশক, মানে আমরা তো এই ইন্টারনেটের কথা জানতাম না, এই মোবাইল ফোনের কথাও আমাদের ধারণায় ছিল না। তো তখন ঠাকুর বলছেন ইথারের মধ্যে দিয়ে, আলো বাতাসের মধ্যে দিয়ে যেভাবে রোগ বীজাণু ছড়ায়, সেইভাবে এই সাধন তপস্যার ফল ছড়িয়ে যাবে আলো বাতাসের মধ্যে দিয়ে। তা আজকে যখন মাঝে মাঝে ভাবি, প্রথম এটা মধুরিমাদি বলেছিল, মধুরিমাদি ছেলের কাছে ছিল, যে সেখানে সে কোথায় একটা যাচ্ছে চোখ দেখাবার জন্যে, আর আমেরিকায় এক জায়গা থেকে আরেক জায়গায় অনেকটা পথ পাড়ি দিতে হয়। বলছে দুপাশ ধুধু করছে, হাইওয়ে দিয়ে যাচ্ছি আর এই ঠাকুরের কথা শুনতে শুনতে যাচ্ছি, গুরুদেবের কথা বলছো কোনো দিন, সেই কথা শুনতে শুনতে যাচ্ছি। কাবেরী, সেই আমরা যেরকম ভূগোলে পড়েছিলাম, একেবারে মেরু বৃত্তের কাছে গিয়েও সেখানেও যখন সে শুনছে জয়রামবাটি, কামারপুকুর, আরও কত কত জায়গা, তখন মনে হয় যে ঠাকুর তোমার কথা অনুধাবন করবার মতন শক্তি সামর্থ্য আমাদের দাও, না হলে পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণ তার কথা আমাদের বোধের অগম্য। আমরা কি করে বুঝবো, আমরা কি করে তার ইন্টারপ্রেট করব? যেমন আরেকটা কথাও মনে পড়ে যাচ্ছে এই প্রসঙ্গে, আমার বই দুটো আজকে পাওয়ার কথা ছিল। কালিকাদা বললেন এত ভারী ব্যাগ হয়েছে, আজ আর দিতে এলাম না, কাল সকালবেলা দিতে আসব। তো প্রথম বইটি উপহার দেব লালজিকে ভেবেই রেখেছি, গুরুদেব দেবী মায়ের বই দুটো, আর একটা তো আমার কাছে থাকবে। সেখান থেকে আমরা আগামী সোমবার থেকে নিয়মিত শুনতে শুরু করব। আর তারপরে তো যার ইচ্ছা হবে সে কিনবে, আর কিছু বলার নেই, সে বিষয়টা এখন নয়। এবারের যে বিষয়টা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, দেবীমা বলছেন ঠাকুর তোমাকে দেখেছিলাম, তুমি একটি পদক্ষেপ দিয়েছিলে, এই পদক্ষেপের পর আবার এতদিন পরে তোমার দ্বিতীয় পদক্ষেপ, আবার এত দিন পরে তুমি আরেকটি চরণ রাখছো। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ, দেব কার্য, ঈশ্বরীয় কার্য হয় খুব ধীরে, আর যেটি হয় সেটি হয় একেবারে পাকা কাজ, সেই কাজের কখনো ভুল থাকে না, আর সর্বোপরি সেটি এমনভাবে পোক্ত করে হয় যে সেই কাজ কোনো দিন মুছে যায় না। আজ থেকে কোন যুগে রামচন্দ্রের যে কথা আমরা পড়ি, মর্যাদা পুরুষ, পুরাণ পুরুষ শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, এদের কথা, এদের বাণী আজও আমরা গীতায়, আজও আমরা নিত্য সেটি চর্চা করবার চেষ্টা করছি, অনুধাবন করবার চেষ্টা করছি। এগুলি কোনোদিন মুছে যাবে না, যেতে পারে না। ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণের কথা, তিনি যাকে তার বৃত্তের মধ্যে একবার আকর্ষণ করে নেন, সে ধন্য হয়ে যায়। সকল ভক্তবন্ধুদের আমি অনেকেই এসে গেছে, এই দেখো সঙ্গীতা পড়তে শুরু করে দিয়েছে। সঙ্গীতা তো বাড়ির কাছে, আর আমাদের এখানে যেরকম বৃষ্টি, সব কিছু মিলিয়ে আমি যাবার ভরসা করতে পারিনি। একদম রূপা চক্রবর্তী, সঙ্গীতা এবার তুমি পড়তে শুরু করেছো, কালিকাদা কাল সকালে দিয়ে যাবে। তা আমরা শুরু করব কালকে কি বার? শুক্রবার। তাহলে কাল থেকেই শুরু করা যাক বিশ্বজনীন বার্তায়। তারপর সোমবার আমাদের যেরকম দিব্যত্রয়ীর পদপ্রান্তে হতো সেরকমভাবে নমি কলুষ হরণে ওই পর্বে আমরা শুনব। তাহলে আগামীকাল থেকেই শুরু করব। আরও একটা কথা মনে হয়, এই যে দেবী মায়ের কথাগুলো, তার যে দর্শন কথা, আমি বারবারও বলেছি যে তখন যখন শুনতাম কিছু কিছু কথা, তখন
ওই যে বিশ্বাস আর পূর্ণ বিশ্বাস এর মাঝে কিন্তু একটা পথ চলা থাকে। দেবীমা বলছেন অবিশ্বাস করিনি, কিন্তু সেই বিশ্বাসও করিনি, মনে হয়েছে একটু হয়তো কল্পনা, একটু হয়তো অতিরঞ্জিত। মায়েরা, শারদেশ্বরী আশ্রমের মায়েরা সেদিনও বলেছেন, সেদিন কেয়া ছিল সঙ্গে, সুতপাও ছিল, নিশ্চয়ই ওরাও খেয়াল করবে। মায়েরাও বলেছেন, এর আগেও শুনেছি যে বইতে কি আর সব কথা লেখা থাকে গো। যেদিন কাবেরী গিয়েছিল সেদিনও কিন্তু নিচে মায়া মা বলতে শুরু করেছিলেন, কিছু শিপ্রা মা, এবং বলেছিলেন বইয়ে কেন সব কথা লেখা হয় না, সবাই বিশ্বাস করবে না, এবং যে বিশ্বাস না করে কটু কথা বলবে, বিদ্রূপ করবে, তার অন্যায়ের জন্য, তার পাপের জন্য নিষেধ থাকে। আসলে এই বিদ্যা, এই শিক্ষা হচ্ছে গুরু পরম্পরায়, গুরুমুখী বিদ্যা। কিন্তু ঠাকুর এসেছেন, ঠাকুর বলছেন যে এবারে বাঁশ আর কাঠ ছাড়া সব উদ্ধার হয়ে যাবে। তাই আজকে এই রকম বিপুল প্রকাশ, বিপুলতব শ্যামল স্নেহে তিনি নিজেকে প্রকাশ করছেন। তা আজকে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে, সমস্ত ভক্ত বন্ধুদের শুভেচ্ছা প্রীতি জানিয়ে আমরা শুরু করব আজকে মাসিমার এই কবিতাটি দিয়ে। আর কাবেরীও আছে, খুব ভালোও লাগলো, সেই জন্যে ওর একটা প্রোগ্রাম ছিল, আমি ভাবছিলাম যে কাবেরী থাকবে কিনা। প্রণাম দাদাভাই, মিতা, সোমা, রূপা, সকলকে। কেউ বলো না যে আমার নাম বললে না, সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাই। আচ্ছা, এখন আমি হয়তো খুব সুন্দর করে আবৃত্তি করে শোনাতে পারবো না, তাও যেটুকু পারছি শোনাচ্ছি। সলিটিউড, শুভ্রা সরকার। The solitude I always craved for is very beautiful and charming. Moreover, I believe that God always remains there. I hear His voice all the time. Anybody can listen to Him. Anybody can listen to Him, and solitude can purify everybody. It can teach to be polite, how to make self like a sage. Solitude can teach a beast how to be gentle and tame. Make sure that solitude can give everything. It has a complete different charm. A bit sound can ruin it like a demon. A bit sound can ruin it like a demon. মায়ের কথাটা মনে পড়ে যাচ্ছে। শ্রী শ্রী মা উদ্বোধনের বাড়িতে পুজো করছিলেন, আর কেউ একজন একটা পেতলের বাটি এরম গড়িয়ে দেওয়াতে আওয়াজ হয়েছে বলে মা একদম ধরপড়িয়ে চমকে উঠেছে। শুভ সন্ধ্যা ভারতী দি, তুমি খুঁজে পাও না বলে আমার খুব খারাপ লাগে। তুমি আমার প্রোফাইলটা ফলো করছো নিশ্চয়ই আজকাল, তোমার পরে ফোন করব, কেমন? আর কবিতাটা বলো তোমরা এবার। এই যে নীরবতা, এই যে নির্জনতা, এর এক অপূর্ব মাধুর্য আছে। বাংলায় বলে দেবার তো কোনো দরকারই নেই, শুধু একটা কথা বলবো যে আমার মনে হয়েছে পুরো যেন সেই ওয়ার্ডসওয়ার্থের কবিতা ক্লাস আমাদের শ্রীরামপুর কলেজের, সেই বিরাট বড় বড় তো জানলা, সামনেই জানলা দিয়ে দেখা যাচ্ছে গঙ্গা, আর সামনে মহানিম গাছ। অ্যাকচুয়ালি শ্রীরামপুর কলেজের ওই যে বিরাট এরিয়া, ওইটি নাকি বোটানিক্যাল গার্ডেন হতে চলেছিল, কিন্তু আলটিমেটলি হয়নি। ওখানেই তারপরে উইলিয়াম কেরি তার ছাপাখানার সব ব্যবস্থা করেন, যে কারণে ভীষণ সুন্দর সুন্দর গাছ ওখানে ছিল, আছে, আর সেগুলি অনেক প্রাচীন। মহানিম আর নিমে তফাৎ আছে, সে ঝরঝর করে পাতা ঝরে পড়া থেকে শুরু করে কত রূপ যে দেখেছি তার ঠিক নেই। আর এই প্রকৃতির মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া, এই কথা স্বামীজিকেও বলেছিলেন, স্বামীজি যখন পড়তেন তার এক প্রফেসর। আর
এই ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়াতেন আমাদের ডিপিএস। পাতলা ফর্সা চেহারা, আর ওই বইটা হাতে ধরা থাকতো বটে, কিন্তু উনি ওই বিশাল জানলা তো, আর জানলায় কোনো গরাদ বা গ্রিল বলে কিছু থাকতো না, পুরো খোলা, সবুজ রঙের খড়খড়িগুলো থ্রিফোল্ড কবজা দেওয়া বলে পুরো খুলে যেত। সেই আকাশের দিকে তাকিয়ে উদাত্ত কণ্ঠে তিনি এই রোম্যান্টিক এজের কবিতাগুলি শোনাতেন। ভীষণভাবে সেদিন মনে হয়েছিল। আর এই কথাগুলো কাবেরীকে আমি বলিও নি, কেননা অনেক সময় মনে হয় অনেক কথা বুঝি বলতে গেলে তার সূক্ষ্মতাটা হারিয়ে ফেলে। কোনো না কোনো দিন নিশ্চয়ই ওর সঙ্গে হবে। হঠাৎ ফোন করে বলতে শুরু করলাম যে এইরম লাগলো পড়ে, সেটা ঠিক হয়নি। বাবা সঙ্গীতা, তুমিও যে একটা অপূর্ব, থ্যাংক ইউ মিতা। আর তুমি যে এত সুন্দরভাবে একটা কথা বললে, এবং সত্যি তাই, আমরা সবাই যে তার বলয়ে স্থান পেয়েছি তার জন্য মানে কি বলবো, তারই কৃপা। আরেকটা কথাও মনে পড়ে গেল, ঠিক কোন জায়গা আমি মনে করতে পারি না, তবে অনেক বছর আগেকার কথা, আমার ভাইও তখন জন্মায়নি, অর্থাৎ 82 সালের আগের কথা। কোথাও একটা আমরা গেছি, আমি পাহাড়ে বাবার সঙ্গেই যা ঘুরেছি, কোনো একটা ডালহৌসি হোক কি কোথাও হোক, কোনো একটা জায়গায় পাহাড়েই, এটুকু মনে আছে, সেখানে একটা উপত্যকায় দুপুরবেলা আমরা গাড়ি করে যাচ্ছিলাম, আর সবুজ ঘাস মাখানো সেই উপত্যকার বুক চিরে সেই রাস্তাটা যাচ্ছে, আর বাবা গাড়ি থামিয়ে বললেন যে একটুখানি দাঁড়াও, একটুখানি আমরা নামবো এখানে। নেবে আমরা সেইখানে চুপ করে অনেকক্ষণ বসেছিলাম। তখন বাবা বলেছিল, চুপ, নির্জনতার শব্দটা শোনো। সেই কথাটা আমার আজকে থেকে কত বছর আগের কথা, কিন্তু ঠিক এইটুকুই মনে আছে, এইটুকুই চোখে ভেসে ওঠে। তার আগু পিছু আর মনে নেই, এমনকি জায়গাটাও মনে নেই। বাস্তবিক জায়গাটার মনে রাখারও হয়তো প্রয়োজন নেই। আর কি বলবো, জয় রামকৃষ্ণ, এই একটি নামে যেন আমরা সবাই স্নাত হই, ধন্য হই। এবার তাহলে চলে আসি আজকের মূল প্রসঙ্গে। পৃথিবীর হিসেবে দীর্ঘ 2 বছর কেটে গেল। সেদিন পুষ্প ও যতীন বসে বসে কথা বলছে বুড়ো শিবতলার ঘাটে। এমন সময় পুষ্প হঠাৎ চিৎকার করে বললে, এই থামো থামো, খবরদার। পরক্ষণেই সে ব্যাকুল উদ্বিগ্ন মুখে বহুদূর আকাশের দিকে এক দৃষ্টে চেয়ে বললে, যতীনদা, যতীনদা। যতীন বিস্মিত সুরে বললে, কি হলো? পুষ্প বললে, কিছু না। যতীন নাছোড় বান্দা, সে বারবার বলতে লাগলো, কি হলো বলো না পুষ্প, বলবে না? অবশেষে পুষ্প বললে, আশা বৌদিকে খুন করতে যাচ্ছে তার সেই উপপতি নেত্য। সে কি? ওই যে দেখতে পাচ্ছ না? যতীন ব্যস্ত সমস্ত হয়ে বললে, চলো চলো, ছুটে যাই, চলো সামলাই গিয়ে, আমি তো কোনো দিকে কিছু দেখছি নে, ওঠো। বিস্মিত যতীন পুষ্পের দিকে চেয়ে দেখলে যে তার যাবার কোনো ব্যস্ততা নেই, সে চুপ করে বসেই রইল। কিছুক্ষণ পরে পুষ্পের বিশাল আয়ত চোখ দুটি বেয়ে জল গড়িয়ে পড়ল। যতীন বললে, কি হয়েছে, কি হয়েছে, চলো। গিয়ে কি হবে? যতীনদা, এই যাত্রা রক্ষা হয়ে গেল। বেঁচে গিয়েছে? আপাতত বটে। আহা, কি দুঃখ আশা বৌদির। আমি সেখানে যাব পুষ্প? যতীন ব্যগ্র হয়ে বলছে, চলো পুষ্প, চলো, দেখা যাক। না, তোমার ওইসব কথা আমার ভালো লাগে না পুষ্প, সত্যি বলছি। আমি আলবাত যাব সেখানে। আমার মন কেমন হচ্ছে বলো তো। সেই জন্যই পুষ্প বললে, তোমার আরও যাওয়া উচিত নয়, দেখে কষ্ট পাবে খুব। চলো পুষ্প,
চলো তোমার পায়ে পড়ি। আচ্ছা তুমি তো বোঝো সব, অথচ মাঝে মাঝে যতীন ব্যাকুল হয়ে কথা হারিয়ে ফেলছে। একদম ভারতীদি। অগত্যা পুষ্প ওকে নিয়ে কলকাতায় আশার বাসায় এসে উপস্থিত হলো। তখন যতীন বুঝতে পারলে কেন পুষ্প এখানে তাকে আনতে চায়নি। নেত্য আজকাল মদ খায়, আগেও খেত, কিন্তু মাত্রাটা এখন অতিরিক্ত। মাতাল অবস্থায় এসে দিন দুপুরে সে আশাকে এমন মার দিয়েছে যে সে ঘরের মেঝেতে পড়ে ভয়ার্ত চোখে দুর্দান্ত মাতালটার দিকে চেয়ে আছে। দরজার চৌকাঠের এপারে একখানা নেপালি কুকরি পড়ে, সম্ভবত নেত্যর হাত থেকে ঠিকরে পড়ে থাকবে। ওদের দরজার বাইরে আশেপাশের ঘরের ভাড়াটেরা জড়ো হয়ে উঁকি মেরে মজা দেখছে। যা হয়, অত্যন্ত সাবস্ট্যান্ডার্ড মানুষ, তারা এটাই করে। আশপাশের বাড়িতে ঝগড়া ঝামেলা হলে, আর এখানে তো ওই একটা মাঝখানে উঠোন মতো, আর চারপাশে একটা 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 ঘর, সেই ঘরে সব লোকেরা থাকে। তাদের এটাই এন্টারটেনমেন্ট, তারা দেখতে এসেছে কি হচ্ছে, তারা মজা দেখতেই এসেছে। তাদের মধ্যে যতটা না সহানুভূতি, যতটা না সাহায্যের ইচ্ছা, তার থেকে মজা দেখার ভাবটাই প্রবল। নেত্য মত্ত অবস্থায় টলছে আর হাত নেড়ে নেড়ে জোর গলায় আস্ফালন করছে, ওকে আমি আজ খুন করে ফেলবো। আচ্ছা পালমশাই, আপনি বিচার করুন, ওকে কে খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে? ও দেশে না খেয়ে মরছিল কি না ওকে জিজ্ঞেস করুন না। আমি মশাই হক কথা হক কাজ ভালোবাসি। আমি আনলাম ওকে এখানে, খাওয়াই পড়াই, অথচ সেই শম্ভু বেটা এসে তলায় তলায় ফুর্তি মারে। কতদিন পই পই করে বারণ করেছি, করিনি? তেমন পুরুষ বাপে নিত্যনারায়ণের জন্ম দেয়নি। আজ তোকে খুন করে ফাঁসি যাব, সেও থোড়াই কেয়ার করে এই শর্মা। এত বড় তোর বদমাইশি কম করেছি আমি তোর জন্যে? তোর নিজের বিয়ে করা ভাতার কোনোদিন তোকে খেতে দেয়নি, আর আমি কি না দিয়েছে কোনোদিন সেই যতীন? এই সময়ে আশা আধবসা অবস্থায় উঠে ঝাঁঝের সঙ্গে বললে, খবরদার, তিনি স্বর্গে গিয়েছেন, তার নামে কিছু বলো না। নেত্য বিদ্রুপের সুরে বললে, ওরে আমার স্বামী সোহাগী সতী রে, মারো মুখে ঝ্যাঁটা, বলতে লজ্জাও করে না? আমি বলছি না, তুই বলতিস সেই যত্নেটা বেঁচে থাকতে, আবার এখন স্বামী সোহাগ দেখাতে এসেছেন, মরণ নেই। ভারী স্বামী, বাবা এইসব কথাবার্তাগুলো পড়াটাও খুব কঠিন। ভারী স্বামী ছিল মুরতের, সব জানি, বিয়ে করে একখানা কাপড় কিনে দেবার, এক মুঠো অন্ন দেবার ক্ষমতা হয়নি। আশা আবার বলে উঠলে, আবার ওই কথা, তিনি মরে স্বর্গে গিয়েছেন, তার নামে কেন বলবে তুমি? নেত্য হঠাৎ তেড়ে এসে আশার কাঁধে এক লাথি মেরে বললে, স্বামী সোহাগ উঠলে উঠল বদমাইশ মাগির, যে বেরিয়ে এসেছে তার মুখে আবার বলে তাকে আরেকটা লাথি মেরে বললে, গলায় দড়ি দিয়ে যা। আশার চেহারা আগের চেয়ে খুব খারাপ হয়ে গিয়েছে, গায়ের রঙেও আগের মতো আর জৌলুস নেই। লাথি খেয়ে খেয়ে সে এবার কিন্তু ঠেলে উঠল, বললে, তাই দেব, গলায় দড়ি দিয়ে তোমায় পুলিশের হাতে যদি তুলে না দিই। চুপ, পুলিশ তোর বাপ হয়? আবার মুখে ওই সব কথা। এইবার একটা প্রৌঢ় স্ত্রীলোক এগিয়ে ঘরের মধ্যে এসে দাঁড়ালো, বললে, এসব আপনাদের কি কাণ্ড? ছি, আপনারা না ভদ্রলোক? আশেপাশের বাড়িতে গেরস্তের ঝি বউ সব রয়েছে, এখানে মদ খেয়ে চেঁচামেচি চলবে না, হাঙ্গামা করতে হয়, ন্যাকড়া করতে হয়, সরকারি রাস্তা পড়ে রয়েছে। আমার বাড়ি ওসব করলে পুলিশে খবর দিতে হবে, বলে দিলাম। পালমশাই এবার বোধ হয় সাহস পেয়ে এগিয়ে এলেন, এগিয়ে এসে বললেন, আমিও তাই বন্য বলি, এখানে ওসব করোনি, তা মাতালের সামনে এগোতে কি সাহস হয়? প্রৌঢ়া স্ত্রীলোকটি আশাকে ধরে ঘরের বাইরে আনতে আনতে বললে, মাতালের সামনে তক্ক করতে আছে?
ছি মা, দেখছো না ওর এখন কি ঘটে জ্ঞান আছে? এসো আমার ঘরে। আশা চলে যায় দেখে নেত্য জড়িত কণ্ঠে বাজখাই আওয়াজে বলে, এই কোথাও যাবিনি বলে দিচ্ছি, হাড় ভাঙবো মেরে, খবরদার। এই আমি এখন 4 ডিম ভাজা খাবো, করে না দিয়ে যদি এক পা নড়বি, নিয়ে যাও না মাসি। প্রৌঢ়া স্ত্রীলোকটি যেতে যেতেই বললে, আচ্ছা, চা করে ডিম ভেজে আমার ঘর থেকে পাঠিয়ে দিচ্ছি বাবা, আপনি একটু শান্ত হয়ে শুয়ে থাকুন। পালমশাই উপস্থিত লোকজনদের দিকে চেয়ে বললে, চলো হে, চলো সব চলো। কি দেখতে এসেছো সব? দুটো হাত পা বেরিয়েছে কারো, না ঠাকুর উঠেছে? বন্যু তখন, ওখানে যেওনি, যে যার ঘরে যা খুশি করুক না, তোমার কি? আসুক দেখি আমার নিজের ঘরে, দেখি কত বড় কে বাপের বেটা। শেষের কথা কটি পৌরুষ গর্বের উচ্চারণ করবার সময় তিনি নেত্যনারায়ণদের ঘর থেকে বেশ একটু দূরে বারান্দার প্রায় ওপাশে চলে গিয়েছেন, যদিও তবুও চলতে চলতে একবার পেছন ফিরে দেখে নিলেন দুর্দান্ত মাতালটা তার কথা শুনল কিনা। যতীন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, এত দূর নেমেছে ওর অবস্থা, আমি ভাবিনি। পুষ্প বললে, ভাবা উচিত ছিল, এসব জিনিসের এই তো পরিণতি, এখান থেকে চলো যাই। যতীন চুপ করে বসেছিল। আশার দুর্দশা তার মনে গভীর রেখাপাত করেছে। সে দুঃখিতভাবে বললে, তুমি কেবলই এসে চলে যেতে চাও, কিন্তু আমি কোথায় গিয়ে শান্তি পাবো পুষ্প? আমার কর্তব্য পালন করিনি বলেই আজ ওর এই দুর্দশা। আমি যদি স্বামীর কর্তব্য পালন করতাম, যদি আসার জন্য তেমন টাকা কড়ি রেখে যেতে পারতাম, তাহলে। পুষ্প শান্ত স্বরে বলল, তোমার ভুল এখনো গেল না যতীনদা। কেন? ঠিক কথা বলছি না, ভুলটা কোথায়? পুষ্প মৃদু হেসে ওর পাশে এসে বললে, তোমাকে এত ভালো ভালো জায়গায় নিয়ে গেলাম, তোমার বুদ্ধিটা যেমন স্থূল তেমনই রইল। কেন? যতীন খানিকটা রাগত স্বরেই বললে, আশা বৌদি নিজের কর্মফলে এখনো অনেক দিন এই রকম ভুগবে। তুমি ওর কর্মের বন্ধন কাটাতে পারো সাধ্যি কি? টাকা রেখে যেতে, টাকা শুদ্ধ চলে যেত, আরো নিচে নেমে যেত। বড় লোকের ছেলেদের দেখো না, তাদের তো অনেক টাকা দিয়ে বাপ্পা মরে যায়, তারা উচ্ছন্নে যায় কেন? আমি এখানে থাকবো পুষ্প। যতীন বিষণ্ণ স্বরে বলছে, আমি এখানে থাকবো পুষ্প, ওকে ফেলে যেতে পারবো না এভাবে। তুমি কেন? পুষ্প বলছে, দরকার হলে আমিও থাকবো। এখানে থাকতে আমার রীতিমতো কষ্ট হয়, তবুও আমি তোমার জন্যে যদি আশা বৌদির এতটুকুও উপকার করতে পারতাম, তবে এখানে থাকতে কিছু আপত্তি করতাম না। এর আগের দিন বারুইপুরের কাছে একটা অনাথ আশ্রমের কথা বলেছিলাম, যেখানে ওই রকম মানুষদের দেখে বিকৃত, পঙ্গু, মানসিক এবং শারীরিকভাবে চরম বিকলাঙ্গ, এবং তাদেরকে সেখানকার মানুষ কেউ যে ভোগ করে সেটাও পরিস্ফুট হয়ে গিয়েছিল। ওই জায়গাতে আমারও ঠিক এই রকম, এই যে পুষ্প যে কথাটা বলছে, এই কারণেই বলছি যে ওই এক একটা জায়গায় আমরাও এটা অনুভব করি যে আমাদের দম বন্ধ হয়ে আসে, আমরা থাকতে পারি না। এটা আমাদের প্রত্যেকেরই কম বেশি সকলেরই অনুভব হয়েছে। এবারে পুষ্প বলছে কি, যদি উপকার করতে হয় আর কাজে লাগতে পারি, তবে এখানে থাকব। আমার এক কাকিমা, তিনি এতে কাজ করতেন, এই কলকাতার রেড লাইট এরিয়াতে এবং বস্তিতে। আর সেই সব কিছু কিছু অভিজ্ঞতার কথা তখন আমি তো একটু বড় হয়ে গেছি, আমার সঙ্গে শেয়ার করত। তা শুনতে শুনতে মানে দম বন্ধ হয়েছে। তো অনেক পরে একবার আমি দেবী মাকে বলেছিলাম যে, মা, আমি তো
কারোর জন্যই কিছু করতে পারি না। এই আমার যে কাকিমা এরকম এত সেবা কাজ করে, এখন তো আমি কলকাতায় থাকি, আমি কি করব? আমি সেই কাকিমাকে বলে সেই রকম কাজে তাকে সাহায্য করব? তখন দেবী মা আমাকে বলেছিলেন, দেখো, সব কাজ সবার জন্যে নয়। তুমি এখন যে কাজ যা করছো সেটাই করো, গুরুর উপর নির্ভর করে, ইষ্টকে স্মরণ করে তুমি যে সংসার ধর্মে প্রবেশ করেছো সেইটি মন দিয়ে সুষ্ঠুভাবে তার সংসার মনে করে, তার সেবা মনে করে করো। তোমার সকলের জন্য সব কাজ নয়, এই কথাটা পরবর্তীকালে ক্রমে ক্রমে বুঝতে পেরেছি। তা এখানেও আমরা এই পুষ্প তার এই করুণার কথা, তার এই কথাতে মনে পড়ে গেল। কিন্তু পুষ্প তারপরে যে কথাটা বলছে সেইটাই হচ্ছে, ওই দেবী মায়ের কথাটা মনে পড়লো এই কারণে। পুষ্প বলছে, তুমি যতীনদা এখনো অনেক জিনিস বোঝোনি, এসব নিষ্ফল চেষ্টা, তুমি আমি কেউ কিছু করতে পারবো না। অনেক ভালোবাসা গো মিতা, এসব নিষ্ফল চেষ্টা, তুমি আমি এদের জন্য কিচ্ছু করতে পারবো না। করুণা দেবীর মুখে শুনেছি করুণার পাত্র মেলানো বড় দুর্ঘট। নয়তো করুণা দেবীর মতো শক্তিশালিনী দেবী আশা বৌদিকে এখান থেকে উদ্ধার করতে পারেন না? এক্ষুনি পারেন, কিন্তু তারা জানেন তা হয় না। জীব নিজের চেষ্টায় উন্নতি করবে, বাঁশ দিয়ে ঠেলে উঁচু করে দিলে জীব উন্নতি করে না। কথাগুলো অত্যন্ত মানে অনুধাবন করবার নিজের মনে। জীব নিজের চেষ্টায় উন্নতি করবে, বাঁশ দিয়ে ঠেলে উঁচু করে দিলে জীব উন্নতি করে না, সে পড়ে যেতে পারে। আমার গুরুদেবের কাছেও আমি এ কথাটাও বারবার বলেওছি যে আমার গুরুদেব, যেহেতু আমার অনেক রকম বই পড়ার অভ্যাস ছিল বা সেই সুযোগও ছিল, অনেক অনুভূতির কথা গিয়ে গুরুদেবকে বলতাম, গুরুদেব আমাকে এরকম অনুভূতি দিন। তখন গুরুদেব হেসে বলেছিলেন, ওরে, তোকে যদি আমি এখন 10 তলায় ছুঁড়ে দিই, তোর হাত পা আস্ত থাকবে না, তোর জ্ঞান থাকবে? তাহলে বল, কিছুই হবে না। গুরু হাত ধরে কোলে করে 2-1টা সিঁড়ি উঠিয়ে দিতে পারে, তারপর নিজেকে উঠতে হয়, নিজের শক্তি দরকার, না হলে তো সে ধারণই করতে পারবে না। আমি 10 কেজি তুলতে পারি, 5 কেজি তুলতে পারি, আর আমাকে দেওয়া হলো 50 কেজি, যা হবে আর কি। নয়তো ভগবান এক পলকে সব পাপী উদ্ধার করতে পারতেন নাকি? তার উদ্দেশ্য বুঝে কাজ করতে হয়, সে তুমি আমি বুঝি নে। কিন্তু করুণা দেবী, প্রেম দেবীর মতো দেবদেবীরা অনেকখানি বোঝেন, তাই তারা অপাত্রে কথা ফুরলো না। তার আগেই যতীন বলছে, আমি না বুঝতে পারি, কিন্তু তুমি ঠিক বোঝো, তোমার দেখবার ক্ষমতা আমার চেয়ে অনেক বেশি পুষ্প। তবুও তোমার সঙ্গে এখানে ওখানে গিয়ে আমার অনেক উন্নতি হয়েছে আগেকার চেয়ে। এখন বুঝিয়ে বললে বুঝি, তোমার সেই সন্ন্যাসীর মতে এখন বোধহয় আমার মুকুলিত চেতন, নয়তো বুঝিয়ে বললেও বুঝতাম না। মনে সংশয় জাগতো, অবিশ্বাস জন্মাতো, তাহলে সেসব তত্ত্ব আমার কোনো কাজে লাগতো না। ঠিক একই ব্যাপার, আমরাও যদি বড় বড় তত্ত্ব কথা থিওরি শুনি, আমার কোনো কাজে লাগবে? কোনো কাজেই লাগবে না, বুঝতেই পারবো না। ক্রমে ক্রমে সেই অবস্থায় নিজেকে গঠন করে নিয়ে যেতে হয়। এই সময় নিত্যনারায়ণ ডাকতে লাগলো চেঁচিয়ে, ও আশা, শোনো এদিকে, এই আশা। প্রৌঢ়া বাড়িওয়ালি বারান্দায় বার হয়ে বললে, একটু চা খাচ্ছে, আপনাকেও পাঠিয়ে দিচ্ছি তৈরি হলে। আশা এখন যেতে পারবে না। নিত্য গরম মেজাজে বলে, কেন যেতে পারবে না শুনি? ও আমার মেয়ে মানুষ, আমি যখন ডাকবো আলবাত আসবে, ওর বাপ আসবে। এই কথাটা যতীনের বুকে যেন গরম শুলের মতো বিঁধল। আশা তার স্ত্রী, বৈদিক মন্ত্র উচ্চারণ করে যার সঙ্গে সে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছে, সেই আশা অপরের মেয়ে মানুষ। নেত্তর হুকুমে তাকে চলতে হবে।
নিত্যর হুকুমে তাকে উঠতে বসতে হবে। যতীনের মাথা যেন ঘুরে উঠল। এক মুহূর্তে সমস্ত দুনিয়া বিস্বাদ মিথ্যে জলো হয়ে দাঁড়ালো। মস্ত একটা ফাঁকি, মস্ত একটা ধাপ্পাবাজির মধ্যে পড়ে গিয়েছে সে। পুষ্প টুষ্প সন্ন্যাসী টন্যাসী সব সব এই মস্ত জুয়োচুরির অন্তর্গত ব্যাপার। নইলে অগ্নিসাক্ষী করে, হোম করে, বৈদিক মন্ত্র উচ্চারণ করে যাকে সে সহধর্মিণী করেছিল, কিংবা এই হয়তো নরক। আমরা শুনি না যে এই পৃথিবীতেই স্বর্গও আছে, নরকও আছে। বাস্তবিক এটা ঠিক যে আমরা এই জন্ম মৃত্যুটাকে বড্ড আলাদাভাবে দেখি। আসলে তো তা নয়। একটার পর একটা, একটার পর একটা চলতে থাকে, একটা পথ ধরে আমরা চলি। এবার কারুর পথ যদি আলোকিত হয়, তার পথটা আলোকিতই থাকে, তার সেই পথে করাল বিভীষিকা আসে না। সে হয়তো নরক ভোগ করছে, স্ত্রীর প্রতি কর্তব্য করেনি, জোর করে তাকে শ্বশুর বাড়ি থেকে এনে কাছে রেখে সংশোধনের চেষ্টা করেনি, ক্লিবের মতো নিশ্চেষ্ট হয়েছিল, সেও তমগুণ। যতীনের যন্ত্রণা তো যাবার নয়, কারণ যতীনের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে, কারণ সে পুষ্পর সান্নিধ্যে, তারপর মহান আত্মাদের সান্নিধ্যে রয়েছে। এবং আমরা দেখি যদি তার পার্থিব জীবনেও যতীন একটু অলস প্রকৃতির ছিল বটে, কিন্তু সে ঠিক এই রকম ধরনের ছিল না। আশা কিন্তু সেই জায়গায় অনেক নীচ মনোভাবের। সে তার শুধু সুখ, তার সুবিধার জন্য স্বার্থপরের মতো, সে তো তার বাচ্চাদের নিয়ে, তার মাকে নিয়ে দরকার হলে লাঠি ঝাঁটা খেয়ে সেখানে পড়ে থাকতে পারত, তবু তার নৈতিকতা থেকে, সততা থেকে সে ভ্রষ্ট হতো না। সে তার নৈতিকতা সততা থেকে ভ্রষ্ট হয়ে যখন সে গড়াতে শুরু করলো, গড়িয়ে গড়িয়ে সে এই জায়গায় এসে পৌঁছেছে। আরও খারাপ হবে, এবং এরপরে আমরা দেখব যে আশার যখন মৃত্যু হবে তখনও সে কি এক বিভৎস অবস্থার মধ্যে দিয়ে তার সূক্ষ্ম দেহে চলেছে। সে কথা পরে আসা যাবে। যতীন দুঃখ মিশ্রিত হতাশা, তার একটু আগে থেকে আমাদের শুনতে হবে, কিছুই সে করেনি, সেও তমগুণ। তার জন্যেই এই দারুণ নরক তাকে স্বচক্ষে দেখতে হচ্ছে। কে যেন টেনে নিয়ে আসছে এখানে এই শোচনীয় দৃশ্য দেখতে, কে যেন তাকে বাধ্য করছে। নিয়তির মতো নিষ্ঠুর সে আকর্ষণ, রেহাই দেবে না তাকে। পুষ্প বললে, চলো যতীনদা, চলো, আর এখানে থেকে কষ্ট পেও না। যতীন দুঃখ মিশ্রিত হতাশার সুরে বললে, তুমি অতি করুণাময়ী, তুমি জানো যে এ আমার কর্মফলের ভোগ, এই নরক। তুমি দয়া করে তাই কেবল এখান থেকে সরিয়ে নিয়ে যেতে চাইছো। আমি সব বুঝতে পেরেছি এবার, কিন্তু পুষ্প দয়াময়ী, আমার সাধ্যে কি আমি যাই? চুম্বক যেমন লোহাকে টানে, আশার ভাগ্য ও আমার কর্মফল পরস্পরকে তেমনি টানছে, টেনে আনছে কোথায়? তোমাদের সেই তৃতীয় স্তর থেকে আমায় সে টানে আসতেই হবে, আমি কোথাও যেতে পারবো না। পুষ্প দৃঢ় স্বরে বললে, তুমি দুর্বল হয়ে হাল ছেড়ে বসে থেকো না, সেও কি পুরুষের কাজ, বীরের কাজ? তাছাড়া তোমাকে এই বন্ধন থেকে বাঁচাবো আমি, নইলে তুমি বুঝতে পারছো না কি বিপদ তোমার সামনে। কিন্তু যতীন কিছুতেই না যেতে চাইতে পুষ্প কিছুক্ষণের জন্যে পৃথিবীতে থেকে চলে গেল। বললে, পৃথিবীর ভোরের দিকে সে আবার ফিরে আসবে, কিন্তু রাত 2টোর পর নেত্য মদ্যপানের অবসাদে ঘুমিয়ে পড়াতে যতীন ভাবলে এবার সে স্বস্থানে ফিরতে পারে। আশা আজ বাড়িওয়ালির ঘরেই ঘুমোচ্ছে, সুতরাং এখন আর কোনো ভয় নেই, উদ্বেগ নেই। যেন ভয় বা উদ্বেগ থাকলেই সে ভয়ানক কিছু সাহায্য করতে পারত। উভয়েই তমগুণী, কিন্তু আশার মধ্যে তমগুণের প্রাবল্য অনেক বেশি। তার বদলে
যতীনের মধ্যে বোধহয় কিছুটা সত্য রজগুণেরও প্রভাব দেখা যাচ্ছে, কিছুটা। তা না হলে আজকে তার মধ্যে এই বোধের তো স্ফুরণ ঘটতো না। এবং অবশ্যই পুষ্পর ভালোবাসা তাকে উন্নত করছে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা মানুষকে উন্নত করে। আর একটা কথা, আজকে আবারও সেই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কথাই বলতে হয় যে ভালোবাসা বা নতুন কিছু শেখার আগ্রহ, এইগুলি আর সর্বোপরি ভালোবাসা আমাদের ব্রেনে একটা বিশেষ অংশকে সজাগ করে। আমি লেখাটা শেয়ার করব, উৎসাহী ভক্ত বন্ধুদের পড়বার অনুরোধ রাখলাম। তারপরে পৃথিবী ছেড়ে বাইরের আকাশের তলায় এসে সে দেখল শূন্য পথের সাধারণ চলাচলের মার্গগুলি একেবারে জনশূন্য, কেউ কোথাও নেই। যতীন একটু বিস্মিত হয়ে গেল। পৃথিবীর লোক না দেখতে পাক, কিন্তু অসীম বোমের নানা স্থান দিয়ে, বিশেষত ভূপৃষ্ঠ থেকে 100-150 গজের ওপর থেকেই মেঘ পদবীর সমান্তরালে বা তদূর্ধ্বে বহু পথ সীমা সংখ্যাহীন অনন্তের দিকে নিরুদ্দেশ যাত্রা করেছে। এইসব পথ কোনো বাধা ধরা সুরকি সিমেন্টের পথ নয়। আত্মিক জীব দেবদেবী উচ্চ জীবগণের গমনাগমন দ্বারা এই সুনির্দিষ্ট অদৃশ্য জ্যোতিরেখা। সাধারণত বিশ্বের এই রাজমার্গগুলিতে আত্মিক পুরুষেরা সর্বদা যাতায়াত করেন, কিন্তু আজ সেখানে একেবারে কেউ নেই। আরও ওপরে এসে যে স্থান ধূসরবর্ণ আত্মাদিগের অধিষ্ঠান ভূমি, সেও জনহীন। এই বোম শূন্য পথে দেবী মায়ের গমনাগমনের কথা শুনতাম, যে তার স্থূল দেহটা পড়ে থাকে আর তিনি একজন পথপ্রদর্শকের সঙ্গে সূক্ষ্ম দেহে এই অসীম শূন্য পথে চলেছেন ঠাকুরের কাছে। আবার কখনো তিনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্দিরে, উদ্যানে, আবার ঠাকুর তাকে, দেবীমা চেয়েছিলেন, নরকও দর্শন করিয়েছেন। যতীন বুঝতে পারল না এরকম ব্যাপারের কারণ কি। আজ এত বছর সে এসেছে আত্মিক লোকের তৃতীয় স্তরে, কিন্তু এমন অবস্থা সে কখনো দেখেনি। তার মনে যেন কেমন ভয়ের সঞ্চার হলো, অথচ কিসের ভয় সে নিজেই জানে না। যে একবার মরেছে সে আর মরবে না, তবে ভয়টা কিসের? হঠাৎ যতীন দেখলে একটি লোক যেন আতঙ্কে চারিদিকে চাইতে চাইতে ঝড়ের বেগে উড়ে দ্বিতীয় স্তরের আত্মিক লোক থেকে আরও ঊর্ধ্ব লোকের দিকে পালাচ্ছে। পৃথিবী হলে বলা চলতো লোকটা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছে। ব্যাপার কি? এর নিশ্চয়ই কোনো গুরুতর কারণ আছে। যতীন তাকে কিছু বলতে গেল, কিন্তু তার পূর্বেই লোকটা অন্তর্হিত হলো। মনে হলো পলায়মান ব্যক্তি যেন হাতের ইঙ্গিতে তাকে কি বললে, কি বিষয়ে সাবধান করতে গেল। লোকটি অদৃশ্য হবার কিছু পরেই যতীনের মনে হলো কি ভীষণ একটা টানে তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অতি ভীষণ সে টানের বেগ, তিমির প্রসারক যেন কোন বিশাল চৌম্বক শক্তি জগৎ ব্রহ্মাণ্ড চূর্ণ বিচূর্ণ করে তার জাল বিস্তার করেছে। যতীনের সামনে, পাশে, দূরে, চারিদিকে ঝড়ের মতো কোথা থেকে সেই ভীষণ শক্তির লীলা এক মুহূর্তে ব্যক্ত হয়ে গেল। আজকাল মাঝে মাঝে রিল দেখতে পাই, ঢেউ, বিরাট বড় বড় ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এআই ক্রিয়েটেড কিনা বুঝতে পারি না, নাকি সেরকম জোরালো ক্যামেরায় তোলা, সে অত আমি বুঝতে পারি না, কিন্তু এইটা সঙ্গে যেন খানিকটা সাদৃশ্য পাওয়া যায়। যে সমস্ত আমরা কখনো সমুদ্রে স্নান করার অভিজ্ঞতা থেকে বুঝতে পারি ব্রেকারের মধ্যে পড়লে কীরকম একটা লাগে।
তো সেই রকম একেবারে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে এক ভীম আবর্তে তলিয়ে যাচ্ছে। ঝড়ের মতো কোথা থেকে সেই ভীষণ শক্তির লীলা এক মুহূর্তে ব্যক্ত হয়ে গেল। সেই ভীম আবর্তে যতীন যেন তলাতল পাতালের অভিমুখে কোথায় চলেছে তার জ্ঞান লোপ পেয়ে আসছে। কেবল এইটুকু সে লক্ষ্য করলে শুধু সে নয়, ঝড়ের মুখে তার মতো বহু জীবাত্মা কুটোর মতো কোথায় চলেছে বিষম ঘূর্ণিপাকের টানে। তারপর একটা আর্ত চিৎকার স্বর, এক কি বহু সম্মিলিত কণ্ঠের আর্তনাদ। যতীন ঠিক বুঝতে পারছে না, তার সংজ্ঞা নেই। অতি প্রাকৃত কি এক বিষম শক্তির অমোঘ আকর্ষণ তাকে খেলার পুতুলে পরিণত করেছে। ভয়ানক ভয়ানক অন্ধকার তার চারিদিকে। এই কি তলাতল পাতাল? পৃথিবী কোথায়? বিশ্ব ব্রহ্মাণ্ড চন্দ্র সূর্য কোথায়? কোথায় পুষ্প? কোথায় করুণা দেবী? হতভাগিনী আশা কোথায় কোথায় কোথায়? সব লুপ্ত একেবারে। কোন রসাতলে সে চলেছে দুর্লঙ্ঘ আকর্ষণে। অনেক যুগ যেন কেটে গিয়েছে। জ্ঞান নেই যতীনের। অন্ধকার ছাড়া আর কোনো দিকে কিছু নেই। বহুদিন সে কি এক গভীর ঘুমে অচেতন হয়ে পড়েছিল। সব অন্ধকার বিস্মৃতি। পুষ্পের ডাকে তার চৈতন্য হলো। পুষ্প তাকে ডাকছে, ও যতীনদা, যতীনদা, বেরিয়ে এসো। পুষ্প ও আরেকজন তাকে প্রাণপণে ডাক দিচ্ছে যেন কত দূর থেকে। যতীন বলে উঠল, শিগগির চলে এসো। ওম কৃষ্ণ, ওম কৃষ্ণ, ওম কৃষ্ণ নাম উচ্চারণ করো। ওম কৃষ্ণ, ওম কৃষ্ণ, ওম কৃষ্ণ। পুষ্প ডাকছে, পুষ্প। যতীনের জ্ঞান একটু ফিরে এসেছে। এ কোন স্থান? কে যেন ওর হাত ধরলে এসে। পুষ্পের কণ্ঠস্বর ওর কানে গেল আবার। পুষ্প যেন কাকে বলছে, এবার যতীনদা বেঁচে গেল, তবে এখনো ঠিক জ্ঞান হয়নি। আবার আত্মিক লোকের নির্মল বায়ুস্তরে ওর নিঃশ্বাস প্রশ্বাস সহজ ও আনন্দময় হয়ে আসছে। যতীন জ্ঞান ফিরে পেয়ে দেখলে সামনে পুষ্প ও পুষ্পের মা। সে বিস্ময়ে ওদের দিকে চেয়ে বললে, কি হয়েছিল বলো তো? এ কি কাণ্ড! এমন তো কখনো। তারপর সে চারিদিকে চেয়ে দেখে আরও অবাক হয়ে গেল। সে পৃথিবীর এক গরিব গৃহস্থের পুরনো কোঠাঘরের মধ্যে। পৃথিবীতে রাত্রিকাল, সম্ভবত গভীর রাত্রি, বর্ষাকাল। বাইরে ঘোর অন্ধকার, টিপটিপ করে বৃষ্টি পড়ছে বাড়ির পেছনের বাঁশবনে। ঘরের এক কোণে কিছু পেতল কাঁসার বাসন, একটা জলচৌকির ওপরে একটা পুরনো তক্তপোষ, 2-3টি বস্তা একটার উপর একটা সাজানো, সম্ভবত ধান। ঘরের মেঝের এক পাশে একটা জলের বালতি, ওদের ঠিক সামনে মেঝের ওপর মলিন কাঁথা পাতা একটা বিছানার এক পাশে ছোট ছোট বালিশ পাতা, আর একটা ছোট্ট বিছানা, কিন্তু সে ছোট্ট বিছানাটা খালি। আর বিছানার সামনে মেঝের ওপরেই মলিন শাড়ি পরনে একটি মেয়ে বসে অঝরে কাঁদছে। মেয়েটির কোলে একটি মৃত শিশু, সম্ভবত 6-7 মাসের। ঘরের দরজার কাছে একটা পুরনো হারিকেন লণ্ঠনে বোধহয় লাল তেল জ্বলছে, কারণ আলোর চেয়ে ধোঁয়া বেশি হয়ে লণ্ঠনের কাঁচের একটা দিক কালো করে ফেলেছে। ঘরের মধ্যে আরও 2-3টি মেয়ে ও পুরুষ মানুষ, সবাই ক্রন্দনরতার মেয়েটিকে ঘিরে নিঃশব্দে বসে। মেয়েটি কাঁদছে আর বিলাপ করছে, ও আমার ধনমণি, ও আমার সোনা, হাসো, দেয়ালা করো, আমার মানিক, চোখ চাও, দেয়ালা করো, আমার কোল খালি করে পালিও না, আমার সোনা, কোথায় যাবা আমায় ফেলে? যতীন বিস্ময়ের দৃষ্টিতে পুষ্পের মার দিকে চেয়ে বললে, এসব কি ব্যাপার? এরা কারা? আমি কোথায়? এ কি নাটক? মেয়েটি এক মনে বিলাপ করেই চলেছে, কোলের মৃত শিশুর দিকে চোখ রেখে।
কাল থেকে তুমি একবারও মাইয়ে মুখ দাওনি যে বাবা আমার মাই খাবা, মায়ের মাইয়ে মুখ দেবা না? ও মানিক আমার, আর মুখ দেবা না? চোখ চাও দিনি। মেয়েটির আকুল ক্রন্দনে যতীনের মনের মধ্যে এক গভীর অদ্ভুত ধরনের চঞ্চলতা দেখা দিল। পরের কান্না শুনে এমন তো তার কখনো হয়নি। সম্পূর্ণ অননুভূত কোন অনুভূতিতে ওর চোখে জল এসে পড়ল। পুষ্প বললে, চলে এসো যতীনদা, চলে এসো, চলো সব বলছি। তুমি পুনর্জন্মের টানে পড়ে পৃথিবীতে জন্মেছিলে, পৃথিবীর হিসেবে আজ 6-7 মাস। ওই তোমার মা আজ আবার দেহ থেকে মুক্তি পেলে। ওই মৃত শিশুই তুমি। কি বিপদেই ফেলেছিলে বলো তো আমাদের? যতীন অবাক হয়ে বললে, পুনর্জন্মের টান? সে আবার কি? আমি এই বাড়িতে এই ঘরেই জন্মেছিলে যতীনদা। এরা ব্রাহ্মণ, গ্রামের নাম কোলা বলরামপুর, জেলা যশোর। ভগবানের কাছে বহু বহু ডাক ডেকে আর করুণা দেবীর দয়ায় আজ উদ্ধার পেলে, নতুবা দেহ ধরে এই সব অজ পাড়া গায়ে এখন বহু কাল কাটাতে হতো। পুনর্জন্মের ঠেলা বুঝতে পারতে। বারবার পৃথিবীতে যাওয়া আসার কুফল এখন বুঝতে পারছো তো? কতবার না বারণ করেছি। যতীনের মন তখন কিন্তু পুষ্পের ওসব আধ্যাত্মিক তিরস্কারের দিকে ছিল না। তার সামনে বসে এই তার পৃথিবীর মা, গরিব ঘরের মা, তারই বিয়োগ ব্যথায় আকুল অশ্রুমুখী। গত 6 মাসের শৈশব স্মৃতি কোনো দাগই কাটেনি তার শিশু মস্তিষ্কে, কিন্তু কত বিনিদ্র রজনী যাপনের মৌন ইতিহাস ওই দরিদ্রা জননীর তরুণ মুখে। তারই মা, তারই নবজন্মের দুঃখিনী জননী, যার 32 নারী ছিঁড়ে 6 মাস পূর্বে এই দরিদ্র গৃহে কত আশা আনন্দের ঢেউ তুলে একদিন সে পুনরায় ধরণীর মাটিতে ভূমিষ্ঠ হয়েছিল। কি অদ্ভুত মোহ, কি আশ্চর্য মায়ার বাঁধন! মনে হচ্ছে স্বর্গ চাইনে, করুণা দেবীকে চাইনে, পুষ্পকে চাইনে, আশাকে চাইনে, আধ্যাত্মিক উন্নতি কিচ্ছু না, কিচ্ছু চাইনে, সব মায়া। এই পৃথিবীর মাটিতে, পৃথিবীর এই মায়ের কোলে সুখে দুঃখে সে আবার বড় হয়, আবার মানুষ হয়। এই টিপটিপ বৃষ্টিধারা, এই বর্ষার রাত্রিটি এই গরিব মায়ের, তারই জন্যে এই আকুল বুক ফাটা বিলাপ। এসব জীবন স্বপ্নের কোন গভীর রহস্যময় অঙ্ক অভিনয়ের দৃশ্যপট! হা ভগবান, ভগবান হিরণ্যগর্ভের অধিষ্ঠিত স্বপ্ন। ওর মনে পড়ল যাত্রায় শোনা গানের 2 লাইন, এ নাটকের এ অঙ্কে পেয়েছি স্থান তোর অঙ্কে। অঙ্ক মানে তো একটা পার্ট নাটকের, আবার অঙ্ক মানে কোল। হয়তো যাব পর অঙ্কে, মানে পরের দৃশ্যে, পর অঙ্কে পুত্র সেজে, মানে আবার অন্য আরেকজনের কোলে পুত্র সেজে যাব। ওদের মধ্যে একজন প্রৌঢ়া, তিনি বললেন, আর কেঁদো না বউ, আর কেঁদো না, যা হবার হয়ে গেল। এখন ওঠে বুক বাঁধো, মনে করো তোমার ছেলে নয়। ভারত করতে যদিও আসতো তাহলে কোলজোড়া হয়ে থাকতো, তা ভারত করতে তো আসেনি, কেঁদো না। সেই সময় স্বাধীনতার কাল, তো স্বাধীনতা যুদ্ধের কাল, তখন এই ধরনের ভাষা ছিল। দেশ স্বাধীন করাকে ভারত করা বলা হতো। একজন আধবুড়ো গোছের লোক বললে, বৃষ্টি মাথায়, এখন আর কোথায় যাব? সকালের আর বেশি দেরি নেই, সাধন আর হরিচরণকে নিয়ে আমি যাব এখন। প্রৌঢ়া বললে, বৃষ্টিরও বাপু কামাই নেই, সেই যে আরম্ভ করেছে বিকেলবেলা, আর সারা রাত। কথা বলতে বলতে এইভাবে কাক কোকিল ডেকে রাত ফর্সা হয়ে গেল। বাচ্চার দেহটাকে বাঁশ ভরে ফেলে দিয়ে আসবে, পুঁতে দেবে আর কি। পুত্রহারা জননীর আকুল কান্না ওই আছাড়ি বিছাড়ির মধ্যে
সেই আধবুড়ো লোকটি আর দুজন ছোকরা মৃত শিশুদেহ নিয়ে বৃষ্টিধারা মাথায় বাঁশবনের পথে চলল। পুষ্পের বার আহ্বানেও যতীন কিন্তু সেখান থেকে নড়তে পারল না। যতীন, পুষ্প ও পুষ্পের মা গেল ওদের সঙ্গে। বাড়ি থেকে দুরশি আন্দাজ দূরে ছোট্ট একটা নদী, কচুরিপানার দামে আধ বোঝা বাঁশঝাড়। ওরা শাবল দিয়ে গর্ত খুঁড়ে ওই বাঁশঝাড়ের কোলে নদীর ধারে মৃতদেহটা পুঁতে ফেললে। তখনও ভালো করে দিনের আলো ফোটেনি। বৃষ্টিধারায় চারিদিক ঝাপসা, পথে ঘাটে লোকজন নেই কোথাও। বর্ষাকালের ধারামুখর প্রভাতকাল। এইখানে এই অধ্যায়টি শেষ হয়ে গেল। আগামীকাল শুনব তারপরের অধ্যায়টি। পুষ্প যতীনকে সঙ্গে নিয়ে পৃথিবীর বৃষ্টি ধারামুখর ঝাপসা আকাশে ঊর্ধ্বে এক উচ্চ পর্বত চূড়ায় এসে বসল। পুষ্পের মা বললে, আমি যাই মা। পুষ্প, তোমরা বসো। আগামীকাল এরপর থেকে তাদের কি অনুভূতি, তাদের কি দর্শন হচ্ছে, আগামীকাল আমরা শুনবো আবার। আর একথা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, যে এই যে পুনর্জন্মের আবর্ত, বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, ঠাকুর মায়ের কথায় তো আমরা পড়েছি যে তারা বলছেন শ্রীমুখে স্বয়ং যে তাদের জন্ম জন্মান্তর দেখে কাজ করতে হয়। আবার ঠাকুর একথাও বলেছেন তার গৃহী ভক্তদের, সন্ন্যাসী ভক্তদের তিনি দৃষ্টি দিয়ে রাখেন যাতে তারা সেই রকম পিতামাতার ঘরে জন্মায়। আমরা অনেক সময় দেখি যার সঙ্গীত সাধনা, নৃত্য সাধনা ইত্যাদি ইত্যাদি অসমাপ্ত রয়ে গেছে, তীব্র বাসনা, তারা সেই পরিবেশে, পরিবারে সেই রকম পিতামাতার ঘরে জন্মাচ্ছে। আবার এমনও দেখা যায় যে যার ভিতরে ভোগ বাসনা প্রবল, সে ভোগীর ঘরে জন্মাচ্ছে। আবার যার মধ্যে ত্যাগের স্পৃহা, ত্যাগের বীজ অঙ্কুরিত হয়েছে, সে সেরকম ত্যাগী পিতামাতার ঘরেই জন্মাচ্ছে, তো সন্ন্যাসী জীবন লাভ করছে। সেসব তো আমরা দেখি। পরম পূজনীয় নিশীথ মহারাজজির কথাও এর আগে বলেছি যে মায়ের কাছে নিশীথ মহারাজজির পিতামহ তিনি সন্ন্যাস চেয়েছিলেন, প্রার্থনা করেছিলেন। মা বলেছিলেন, তোমাকে আমি নেব না সন্ন্যাসী রূপে, তুমি গৃহস্থাশ্রমেই থাকো, কিন্তু তোমার বংশের দুজনকে পরপর নেব। তো নিশীথ মহারাজজি এবং তার কাকা স্বাহানন্দজি, স্বামী স্বাহানন্দ, কাকা এবং ভাইপো, ভ্রাতুষ্পুত্র, এরা পরপর সন্ন্যাস জীবন পেয়েছেন। তাহলে আমরা এটাও দেখি যে এই শাস্ত্রের কথাগুলি যখন চোখের সামনে ঘটে তখন কি অদ্ভুত লাগে, বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়। তা এই যে জন্ম হয়, আমরা পাই গীতায় যে চন্দ্রালোকের মধ্যে দিয়ে, বৃষ্টিধারার মধ্যে দিয়ে সেই সূক্ষ্ম দেহটি বাসনা, সংস্কার, কর্মফল দ্বারা সেই শক্তি আসে, পৃথিবীর মাটিতে পতিত হয়, শস্যের মধ্যে দিয়ে পিতার রক্তে শোষিত, শস্যের মধ্যে সেটা জমা হয়, তারপর খাদ্যরূপে পিতা গ্রহণ করলে সেটি পরিপাক হয়ে পিতার রক্তে এবং তারপরে বীজে পরিণত হয় এবং তারপরে মাতৃগর্ভে সেটি স্থাপিত হয়। এবং এটাও আমরা জানি যে সব বীজগুলি রূপ পায় না। আমরা গাছগাছালির ক্ষেত্রেও দেখি একটা বটফলের মধ্যে কত বীজ, কটি গাছ হয়। তো ঠিক সেই রকমভাবেই মানব দেহটিও আমরা বারে বারে পিতামাতার সাহায্যে আমাদের থাকবার জন্যে এই আবাসটি পাই। তারপরে আবার পথ চলা, আবার তারপর দেহ ছেড়ে আবারও পথ চলা, এর শেষ নেই। কিন্তু তিনি যদি হাতটি ধরে থাকেন তাহলে পিছলোবারও ভয় নেই। তাহলে আজকে আমরা এই অবধি শুনলাম। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আবার আগামীকাল শুক্রবার আমরা এর পরের অংশটাই শুনব।